নমস্কার, ঘরোয়া বাঙালি রান্নায় আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে দই পটল। দই পটল হয়তো অনেকেই বানাতে পারেন, আবার অনেকে নিরামিষভাবে বানানোর জন্য একটু ভয়ই পান। আমার স্টাইলে একবার হলেও বাড়িতে দই পটল বানিয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আমি প্রথমেই এখানে পটলগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর আমি পটলগুলো গোটা গোটাই রেখেছি, এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর 4 কোনা করে দিয়েছি যাতে মশলাটা পটলের ভেতরে ঢুকে যায়। সব পটলগুলো একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। তারপর এক একটা পটল আমি খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যেই কিন্তু ভেজে নিলাম। 7 থেকে 8 মিনিটের মতো পটলটা কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। যেই সময় পটলটা ভাজা এবং সেদ্ধ উভয়ই হয়, ওই সময় আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি নিয়েছি 2টো টমেটো কুচি করে কেটে রেখে এখানে আমি নিয়েছি 1.5 ইঞ্চি মতো আদা, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ মতো ধনে গুঁড়ো আর 8 চামচ মতো জিরে গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট আমি এখানে বানিয়ে নেব। দেখুন পেস্টটা আমার বানানো হয়ে গেছে, দেখতে খানিকটা এরকম হয়েছে। এরপর কিন্তু আমার পটলগুলো কতটা ভাজা হয়েছে সেটা দেখব। দেখুন পটলগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বেশ খানিকটা পরিমাণ সেদ্ধও হয়ে গেছে। সব কটা পটল কিন্তু আমি এখানে এক এক করে তুলে নেব এবং পটলগুলো সাবধানে তুলতে হবে যাতে একটা পটলও ভেঙে না যায়। সব কটা পটল আমার তোলা হয়ে গেছে। এখন ওই কড়াইতেই আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ তেল। তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব খানিকটা পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কয়েক সেকেন্ড ধরে একটু লাল করে ভেজে নেব। তারপর যে মশলাটা আমরা এইমাত্র বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। আবারও খুব ভালোভাবে সব কিছু একসাথে কষিয়ে নেব আর মশলার বাটি ধোয়া খানিকটা পরিমাণ জল আমি কিন্তু এখানে অ্যাড করে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। 2 থেকে 3 মিনিট মতো আমি এখানে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দেয় এবং মশলাটা একটু শুকনো শুকনো হয়ে আসে। দেখুন মশলাটা লাল করে আমি ভেজে নেওয়ার পর কিন্তু এখানে অ্যাড করছি 10 থেকে 12 কোয়া মতো বেটে রাখা কাজু বাদাম। কাজু বাটাটা দেওয়ার পর আমি সামান্য পরিমাণ বাটি ধুয়ে যে যতটুকু জল দেওয়া যায় ততটুকু জলই কিন্তু এখানে অ্যাড করলাম। তারপর খানিকক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নিলাম। কষানোর পর কিন্তু এখানে আমি অ্যাড করলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই আর টক দইয়ের বাটি ধোয়া সামান্য পরিমাণ জল। সব কিছু আবারও একসাথে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ পরিমাণ কষিয়ে নিতে হবে। মশলাটা যখন একটু ফুটে আসবে তখন এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো মিষ্টি। চিনিটা কিন্তু আমাদের এখানে টেস্টটা ব্যালেন্স করতে পারবে। আমি যতক্ষণ সব কিছু একসাথে মিক্সড করছি, আপনারা ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে দয়া করে একটা লাইক করে দেবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। জলটা দিয়ে যখন মশলাটা ফুটে আসবে, ফুটে আসার পর কিন্তু আমি এখানে এক এক করে সব কটা ভেজে রাখা পটল দিয়ে দেব। দেখুন আমি সব কটা পটল দিয়ে আবার খানিকটা 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে পটলগুলোকে সেদ্ধ হতে দেব। পটলগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে এসছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম উপর থেকে গরম মশলা এবং 1 চামচ মতো গাওয়া ঘি। এই গাওয়া ঘিটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, তাই অল্পতেই কাজ হয়। এখন আমাদের দই পটল নিরামিষ ভাতে খাবার জন্য একেবারে রেডি। এটা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু অভিনব লাগবে।